বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ এবং সম্প্রতি গঠিত অ্যাডহক কমিটি নিয়ে এখন টালমাটাল অবস্থা। গত 7 এপ্রিল তামিম ইকবালকে প্রধান করে গঠিত 11 সদস্যের এই অন্তর্বর্তীকালীন কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আইনজীবী গোলাম কিবরিয়া সহ 7 জন আইনজীবী এই আবেদনটি করেন, যেখানে দাবি করা হয়েছে যে নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে এভাবে অ্যাডহক কমিটি গঠন করা বিসিবির নিজস্ব গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এই আইনি লড়াইয়ের মূল্যে রয়েছে 2025 সালের বিসিবি নির্বাচনের কথিত অনিয়ম। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি একটি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আগের বোর্ড ভেঙে দিয়ে এই নতুন কমিটি গঠন করে। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, বিসিবির সংবিধানে নির্বাচিত বোর্ডকে সরাসরি এভাবে সরিয়ে দেওয়ার সুযোগ সীমিত, যা এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই রিটের উপর বিস্তারিত শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আলোচনায় নতুন মোড় নিয়েছে তামিম ইকবালের সাম্প্রতিক তৎপরতা। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে তিনি স্থবিরতা কাটিয়ে বোর্ডকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নতুন করে নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছেন। তবে প্রশ্ন উঠছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। একদিকে হাইকোর্ট কমিটির বৈধতা নিয়ে মামলা চলছে, অন্যদিকে আইসিসির কঠোর আইন। আইসিসির গঠনতন্ত্রের আর্টিকেল 2.4 অনুযায়ী প্রতিটি সদস্য বোর্ডকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে। যদি এই অ্যাডহক কমিটির অধীনে হওয়া নির্বাচনকে আইসিসি নিরপেক্ষ বা সরকার প্রভাবমুক্ত মনে না করে, তবে সেই নির্বাচনের মাধ্যমে আসা নতুন কমিটির বৈধতাও সংকটে পড়বে। অতীতের উদাহরণ বলছে, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ঠিক একই কারণে, অর্থাৎ সরকারি হস্তক্ষেপে বোর্ড কমিটি পরিবর্তন ও নির্বাচনের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। ফলে তামিমের নেওয়া নির্বাচনী উদ্যোগ তখনই সফল হবে যখন এটি আদালতের ছাড়পত্র পাবে এবং আইসিসি একে স্বচ্ছ হিসেবে স্বীকৃতি দেবে। অন্যথায় এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেটে স্থিতিশীলতা আনার বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথ আরও প্রশস্ত করতে পারে। এখন দেখার বিষয়, মে মাসে শুনানিতে আদালত কি রায় দেয়। আদালত যদি নির্বাচনের সবুজ সংকেত দেয়, তবেই তামিম ইকবালের এই প্রস্তুতি পূর্ণতা পাবে। আর যদি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়, তবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে।